এ পর্যায়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সঞ্জীব কুমার দাস স্যারের কাছ থেকে তার মূল্যবান কিছু কথা শুনব। স্যারকে বিনীত অনুরোধ করছি। উদারতা যুব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 10ম উদারতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এই আনন্দ ঘনপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন অত্র এলাকার গুণী শিক্ষক, আমাদের শ্রদ্ধেয় স্যার, উদারতা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আমাদের উপজেলা পর্যায় থেকে আগত সম্মানিত সহকারী প্রোগ্রামার আইসিটি শেখ ফারুক ভাই, এছাড়া এখানের যে সমস্ত সম্মানিত গুণী ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন, আপনারা যারা সামনে উপবিষ্ট রয়েছেন, উদারতা ফাউন্ডেশনের যারা সদস্য রয়েছেন, যারা এখানে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রতিযোগিতা করার জন্য এসেছেন, সহ এলাকার মা বোন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুগণ, সকলকে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে শ্রেণীমতো সকলকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আমি নিজে আপনাদের মাঝে এসে একটু ধন্য হয়েছি। আমি আবারও একটু আপনাদের সাথে পরিচিত হচ্ছি। আমি সঞ্জীব কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে আপনাদের মাঝে মাস পাঁচেক এখানে যোগদান করেছি। উদারতা যুব ফাউন্ডেশনের কথা একটু যদি বলতে চাই, আমার কর্মকালীন সময়ে আমি এসে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কর্মকাণ্ডে যে সংগঠনটির কাছ থেকে অকুণ্ঠ সহযোগিতা এবং সার্বিক পরামর্শ বলেন, যা বলেন অধিদপ্তরের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, সেই একটি সংগঠনের নাম বললেই উদারতার কথা বলতে হয়। উদারতা নামেও যেমন উদার, কার্যক্রমেও ঠিক ততটাই উদার। তাদের এখানে এসে তাদের এই কার্যক্রম দেখে আমি সত্যি অভিভূত হয়েছি। আমি যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে অন্যদিকে বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু তাদেরকে এই দিক নির্দেশনা বা একটা পরামর্শ দিতে চাইব যে আপনারা এলাকার মানুষের জন্য অনেক উন্নয়নমূলক এবং অনেক প্রশংসনীয় বা মানবিক যে মূল্যবোধের জায়গা থেকে যে কাজগুলি করছেন, একটা যুব সংগঠনের জন্য যে কাজ অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এই ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তর আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। একই সাথে আমি বলবো যে এই এলাকাতে আপনার সংগঠনের মধ্য দিয়ে বা আপনার সংগঠনের কোনো সদস্য বা এই এলাকার যে সমস্ত মানুষ 18 থেকে 35 বছর বয়স সীমার মধ্যে রয়েছে, যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারছেন না, আপনি তাদেরকে একটু সংগঠিত করুন, তাদেরকে আমাদের কাছে তুলে দিন। তারা যে বিষয়ে পারদর্শী হতে চায় আমরা তাদেরকে সেই বিষয়ে কর্মদক্ষ করে গড়ে তুলে তাদেরকে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে পারবো। আমি এটা আপনাদেরকে কথা দিচ্ছি। আমি আরেকটু বলতে চাই, আমাদের এখানে নতুন একটি যুব উন্নয়ন অধিদপ্তর পক্ষ থেকে একেবারেই নতুন একটি কর্মসূচি চালু হয়েছে, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্স। এটি 3 মাসের একটি কোর্স। এখানে প্রতিদিন যদি সুযোগ পান 200 টাকা করে আপনার যাতায়াত ভাতা আছে। 3 বার খাওয়ার জন্য 300 টাকা বরাদ্দ রাখা হয়েছে। সেখানে সকালের নাস্তা পাবেন, দুপুরের খাবার পাবেন, বিকালের নাস্তা পাবেন। আর 9টা থেকে 5টা পর্যন্ত আপনাকে সময় দিয়ে প্রশিক্ষণটা নিতে হবে। যাদের কম্পিউটারের বেসিক ধারণা আছে তারা একটু আমাদের সাথে যোগাযোগ করবেন। 3 মাসের একটি কোর্স 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস শেষ হবে, আবার এপ্রিল থেকে আর একটা ব্যাচ হবে। এইভাবেই প্রজেক্টটি চলবে 3 বছর মেয়াদ পর্যন্ত। এর বাইরে আমাদের লোকালে মহিলাদের জন্য হাঁস মুরগি পালন, গবাদি পশু পালন, পুরুষদের জন্য মৎস্য চাষ বা যে ধরনের কর্মসূচি পালন করে বা করে আপনারা স্বাবলম্বী হতে চান, আপনারা আসেন, আমরা আপনাদের দক্ষ করে গড়ে তুলে আপনাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেব। একই সাথে উদারতা যুব ফাউন্ডেশনকে আহ্বান জানাবো, আপনারা আমাদের যে যুব কল্যাণ তহবিলের যে অনুদানের যে সময়টি আসে আপনারা অবশ্যই সেখানে আবেদন করবেন। আপনারা জানেন যে প্রতি 3 বছর পর পর আপনারা এই সুযোগটি পাবেন এবং সেখানে যদি আপনারা পেয়ে থাকেন তাহলে ভালো, যদি না পেয়ে থাকেন তাহলে আমাদের বিজ্ঞপ্তি আসলে আবেদন করবেন। প্রয়োজনীয় কাগজপত্র আমার সাথে একটু যোগাযোগের মধ্যে থাকবেন, আশা করি আপনারা সেটি পেয়ে যাবেন।
এটি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাইছি না। আমি আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মহোদয় আমার জন্য একটু অপেক্ষা করতেছেন বিশেষ একটা কারণে। ওনাদের মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, আমি যাব, সেটি হবে, তারপরে সেই কাগজটি ঢাকার উদ্দেশ্যে রওনা করবে এই আজ রাতেই, যার কারণে আমাকে একটু ফিরে যেতে হচ্ছে। আমি থাকলে আপনাদের বিষয়টি আর একটু উপভোগ করতে পারতাম, আমি এবার বঞ্চিত হচ্ছি। আশা করি আবার যদি সুযোগ হয় তাহলে আপনাদের এই আনন্দঘনপূর্ণ অনুষ্ঠানে একটু বেশি সময় দিয়ে আপনাদের সাথে আমিও একটু শরীক হতে পারবো। সবশেষে আপনারা ডেকে এনে আমাকে যে সম্মানিত করেছেন এই জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। মঞ্চে উপবিষ্ট আমাদের সম্মানিত স্যাররা রয়েছেন, আমাদের গুণী স্যার যাকে আমরা সম্মাননা দিলাম, যাদেরকে দেখলে ভালো লাগে যে আমরা এই আমাদের সন্তানরা আপনাদেরকে সম্মাননা দিতে পেরেছে। আপনাদের কাছে আমার নিবেদন থাকবে, উদারতা যুব সংগঠনটি হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছে, আপনারা একটু ওদের সাথে থাকবেন, ওদেরকে একটু পরামর্শ দিবেন, সহযোগিতা করবেন, আপদে বিপদে ওদের সাথে থাকবেন, আমরাও আছি। আশা করি উদারতা আস্তে আস্তে আরও দূর এগোবে এবং একসময় বড় পরিসরে আমাদের জন্য, এই সমাজের জন্য কিছু করতে পারবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে।